আজকে আমরা শিখবো কিভাবে আমরা ইংরেজিতে দিক নির্দেশনা দিতে পারি এবং দিক নির্দেশনা নিতে পারি। মানে কিভাবে আমরা ইংরেজিতে ডিরেকশনস দিতে পারি আর ডিরেকশনস নিতে পারি। একদম প্রথমে আমরা আজকে শিখবো কিভাবে আমরা ডিরেকশনস দিতে পারি। মানে কেউ একজন যদি আমাদেরকে এসে জানতে চায় যে কোনো একটা জায়গা কোথায়, তারা যদি আমাদের থেকে ডিরেকশনস চায় বা দিক নির্দেশনা চায়, তাহলে আমরা কিভাবে তাদেরকে সাহায্য করতে পারি। একদম ইজি একটা দিয়ে শুরু করি। গো ড্যাশ, গো রাইট মানে ডানে যান, গো লেফট মানে বামে যান, গো অ্যাক্রস মানে ওই পারে যান। হয়তো আপনি বলতে চান যে সোজা যেতে হবে, গো স্ট্রেট। সো খেয়াল করে দেখবেন আপনার কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার একদমই সেম থাকছে। আপনি জাস্ট ড্যাশে আপনার অনুযায়ী শব্দটা বসিয়ে নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার ডিরেকশন দেওয়া হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আরেকটা খুবই সহজ ওয়ে আছে, যে ওয়েটা দিয়ে আপনি ডিরেকশনস দিতে পারেন। কিভাবে? টার্ন ড্যাশ, টার্ন লেফট অথবা টার্ন রাইট। টার্ন যখন আমরা ইউজ করি তখন আমরা এটা মিন করি যে হয়তোবা তার কোনো একদিকে গিয়ে মোড় নিতে হবে বা কোনো একদিক থেকে ঘুরতে হবে। সো আমরা যখন টার্ন লেফট বলি মানে যে তার হয়তোবা বামে মোড় নিতে হবে। যখন আমরা টার্ন রাইট বলি তখন কিন্তু আমরা বলতে চাই যে তার হয়তোবা ডানে মোড় নিতে হবে। সো খেয়াল করে দেখবেন যে টার্ন সবসময় আপনি তখনই ডিরেকশন ইউজ করবেন যখন হয়তোবা আপনার এটা বলতে হবে যে তার মোড় ঘোরা লাগবে বা একটু সামনে গিয়ে হয়তোবা তার ডানে মোড় নেওয়া লাগবে, বামে মোড় নেওয়া লাগবে, তখন আপনি টার্ন ইউজ করবেন। আজকের জন্য আমরা ধরে নিই যে কেউ একজন আপনাকে হয়তো জিজ্ঞেস করলো যে একটা হসপিটাল কোথায়। সো দ্য হসপিটাল ইজ ড্যাশ দ্য ব্যাংক, দ্য হসপিটাল ইজ নেক্সট টু দ্য ব্যাংক মানে হসপিটালটা ব্যাংকের পাশে। হয়তোবা আপনি এটাও বলতে পারেন হসপিটাল ইজ বিসাইড দ্য ব্যাংক, এর মানেও হলো যে হসপিটালটা ব্যাংকের পাশে। হয়তোবা হসপিটালটা ব্যাংকের উল্টা পাশে, সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? দ্য হসপিটাল ইজ অ্যাক্রস দ্য ব্যাংক মানে হসপিটালটা ব্যাংকের ওপারে বা অন্য পারে। হয়তোবা হসপিটালটা ব্যাংকের ঠিক সামনে, দ্য হসপিটাল ইজ ইন ফ্রন্ট অফ দ্য ব্যাংক। হয়তোবা হসপিটালটা ব্যাংকের পিছে, দ্য হসপিটাল ইজ বিহাইন্ড দ্য ব্যাংক। সো খেয়াল করে দেখবেন যে যেটাই হোক না কেন আপনি কিন্তু জাস্ট ব্ল্যাঙ্কের শব্দটা পাল্টালেই আপনার পুরো সেন্টেন্সটা রেডি হয়ে যাচ্ছে। আপনার কিন্তু পুরো সেন্টেন্সে আর কিছুই পাল্টানো লাগছে না। হয়তো আপনি বলতে চান যে কোনো একটা জায়গা একটা নির্দিষ্ট রাস্তার উপরে, আপনি রাস্তার নামটা বলতে চান। কিভাবে বলতে পারেন? ইটস অন ড্যাশ রোড, ইটস অন মিরপুর রোড, ইটস অন বনানী রোড। সো খেয়াল করে দেখবেন যে আপনি এখানে জাস্ট রাস্তার নামটা বসালেই কিন্তু হচ্ছে, অ্যাজ ইউজুয়াল পুরো সেন্টেন্সে কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না। এটা আপনি তখনই ইউজ করতে পারবেন যখন কোনো একটা জায়গা, যে জায়গার ডিরেকশন আপনার থেকে কেউ চাচ্ছে, সেটা একটা স্পেসিফিক রাস্তার উপর, যে রাস্তার একটা নাম আছে। সো আপনি রাস্তার নামটা দিয়ে তাদেরকে জায়গাটা চেনাই দিতে পারবেন। এমনও কিন্তু সিচুয়েশন হতে পারে যখন আপনি একদম এক্সাক্ট একটা অ্যাড্রেস দিতে পারছেন না বা এক্সাক্ট একটা লোকেশন দিতে পারছেন না। হয়তো বা আপনার বলা লাগছে যে কোনো একটা জায়গা কিছু একটা আশেপাশে, তখন আপনি কি বলতে পারেন? ইটস নিয়ার দ্য ড্যাশ, ইটস নিয়ার দ্য শপ মানে এটা দোকানের কাছাকাছি, ইটস নিয়ার দ্য ব্যাংক মানে এটা ব্যাংকের কাছাকাছি। হয়তোবা ইটস নিয়ার দ্য বুক স্টোর, যে জায়গাটা বইয়ের দোকানের কাছাকাছি। সাধারণত আমরা এইটা তখনই বলবো যখন আমাদের এলাকাটা হয়তোবা আমাদের একটু পরিচিত, হয়তোবা যে আমাদের থেকে ডিরেকশন চাচ্ছে তারও কিছুটা পরিচিত। তো সেই ক্ষেত্রে আমরা যদি তাকে বলি যে ইটস নিয়ার দ্য শপ বা ইটস নিয়ার দ্য ব্যাংক বা ইটস নিয়ার দ্য বুক স্টোর, সে কিন্তু বাকিটা বুঝে নিতে পারবে। সো এটা কিন্তু খেয়াল করে দেখবেন যে অত স্পেসিফিক না, আমরা কিন্তু একদম নির্দিষ্ট করে বলে দিচ্ছি না যে ওই দোকানের পাশে বা ওই বুক স্টোরের পাশে। সো এই স্ট্রাকচারটা আমরা শুধু তখনই ব্যবহার করব যখন আমরা যাকে ডিরেকশন দিচ্ছি সে মোটামুটি হয়তো এলাকাটার সঙ্গে পরিচিত। তো অনেকক্ষণ তো আমরা ডিরেকশনস দিলাম, তাই না? এখন কিন্তু আমরা ডিরেকশনস চাওয়া শিখবো। মনে করেন আপনি বিদেশে কোথাও গেলেন বা অপরিচিত একটা জায়গায় গেলেন, আপনার কিন্তু ডিরেকশনস চাওয়া লাগতে পারে যে একটা জায়গা আপনি চিনছেন না, একটা জায়গায় কিভাবে যেতে হয় সেটা সম্পর্কে জানার জন্য আপনার দিক নির্দেশনা চাইতে হতে পারে। এখন আমরা এই কারণেই শিখবো যে কিভাবে আমরা খুবই সহজে ডিরেকশনস বা দিক নির্দেশনা চাইতে পারি কারো কাছ থেকে। একদম সহজটা দিয়ে প্রথমে শুরু করি। Where is the dash? Where is the shop? Where is the pharmacy? সো মানে প্রথমটা হলো যে দোকানটা কোথায়, where is the pharmacy মানে
ফার্মেসিটা কোথায়। সো আপনি যখন ডিরেক্টলি জাস্ট জানতে চাচ্ছেন যে একটা জায়গা কোথায়, আপনি ইজিলি জাস্ট এই প্রশ্নটাই করতে পারেন, ওয়্যার ইজ দ্য ড্যাশ। এখানে আপনি যেই জায়গাটা সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা বসাই দিলেই কিন্তু হবে। আপনি দোকান সম্পর্কে জানতে চাইলে ওয়্যার ইজ দ্য শপ, যে দোকানটা কোথায়। ফার্মেসি সম্পর্কে জানতে চাইলে ওয়্যার ইজ দ্য ফার্মেসি, মানে ওষুধের দোকানটা কোথায়। হসপিটাল সম্পর্কে জানতে চাইলে বলবেন ওয়্যার ইজ দ্য হসপিটাল, মানে হসপিটালটা কোথায়। সেটা কিন্তু খুবই ইজি। এখন মনে করেন যে আপনি হয়তোবা জানতে চাচ্ছেন যে একটা জায়গায় কিভাবে যেতে হয়। হয়তোবা আপনি জানতে চাচ্ছেন যে একটা দোকান আছে, ওই দোকানটাতে আপনি কিভাবে যাবেন। হয়তোবা আপনি একটা বুক স্টোর আছে, ওই বুক স্টোরটাতে কিভাবে যাবেন। কিভাবে জিজ্ঞেস করতে পারেন, হাউ ডু আই গেট টু দ্য ড্যাশ। হাউ ডু আই গেট টু দ্য শপ, মানে দোকানটাতে আমি কিভাবে যেতে পারি। হাউ ডু আই গেট টু দ্য ড্যাশ, এই স্ট্রাকচারটা আমরা তখন ইউজ করি যখন আমরা হয়তো এটা মিন করতে চাচ্ছি যে একটা জায়গায়, আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, আমি কি ফর্ম অফ ট্রান্সপোর্ট নিয়ে যাব। আমি কি বাসে করে যাব, নাকি রিক্সা করে যাব, নাকি কোনো একটা জায়গা থেকে একটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যাব। সো সেটা যখন আমাদের জানতে হয় তখন আমরা এই হাউ ডু আই গেট টু দ্য ড্যাশ স্ট্রাকচারটা ইউজ করি। তখন আমরা আশা করছি যে অন্য মানুষটা যাকে আমরা জিজ্ঞেস করছি সে আমাদেরকে বলবে যে হয়তোবা বাস, এখান থেকে বাস নিয়ে ওখানে যেতে হবে, বা সেখান থেকে একটা ট্রেন নিয়ে অন্য জায়গায় যেতে হবে। সো সেটা, সো হাউ ডু আই গেট টু দ্য ড্যাশ, এখানে আপনি শপ হলে শপ বসাবেন, বুক স্টোর হলে বুক স্টোর, হসপিটাল হলে হসপিটাল। পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে। তো এই কিন্তু হয়ে গেল খুব সহজ কতগুলা বাক্যের মাধ্যমে আমরা আজকে জেনে গেলাম কিভাবে আমরা ডিরেকশন বা দিক নির্দেশনা চাইতে পারি এবং দিতে পারি। এবার কিন্তু আপনাদের পালা। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে এর বাইরে আপনাদের কি কি ইংরেজি বাক্য সম্পর্কে জানা লাগতে পারে। আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের জন্য অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।